হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমি আমার ব্রাইডাল ওয়ার্ক শেয়ার করতে। আমার ব্যাগপত্র সমস্ত কিছু রেডি। আজ যাব স্কুটিতে। সকাল সকাল বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে আমার হলদি অ্যান্ড ব্রাইডাল ওয়ার্ক আছে। এখন যাচ্ছি জালিবাগানের রাস্তা দিয়ে। দেখো, রাস্তাটা খুবই সুন্দর, এত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে গাছে ঘেরা। আমি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আমরা পৌঁছে গিয়েছি বীরচন্দ্রপুর, শ্রী শ্রী নিত্যানন্দের জন্মস্থান। এবার আমরা চলে যাচ্ছি ইস্কন মন্দিরের রাস্তায়। আমরা এবার চলে এলাম ইস্কন মন্দিরে। দেখো, চারিদিকের দৃশ্যটা কত সুন্দর, এত শান্ত জায়গা। এখানে যতবারই আসি মন একদম শান্ত হয়ে যায়। ভগবানের দর্শন করে মন প্রাণ জুড়িয়ে যায়। তোমরাও মন্দিরটা দর্শন করে নাও। এখন আমরা চলে যাচ্ছি ভগবানের দর্শন করতে। এই যে কৃত্রিম জলাশয়টা তৈরি করা হয়েছে, এটা শ্রীকৃষ্ণের স্নানযাত্রা উৎসব উপলক্ষে। দেখো, আমরা এখন মন্দিরে চলে যাচ্ছি। যে চারিদিকটা খুবই সুন্দর, খুব সুন্দর। সেদিনকে খুব গরম ছিল, কিন্তু তা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখানটা থাকতে খুবই ভালো লাগছিল। এই যে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। সিকিউরিটি গার্ডদের বারণের জন্য আর ভিডিও তুলতে পারিনি। তাই তোমরা রাধাকৃষ্ণকে দূর থেকেই দর্শন করে নাও। আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই দেখো আমাদের রুমটা, তোমরা দেখে নাও। আমি আমার গপু দাদাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। দেখে নাও আমাদের রুমটা। এই যে আমাদের ব্রাইড, ওর হাজবেন্ড ওকে খুব সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছিল, সেটা আমি একটু ক্লিপস নিয়েছি। আর ওর হলদি লুক কমপ্লিট। ওকে সবাই ঘিরে ধরেছে সেলফি তোলার জন্য। আর ওর কিছু রিচুয়ালস ছিল, তাই জন্য আমার ফাইনাল লুকের ক্লিপস নেওয়া হয়নি। এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণ করতে। এই দেখো, এটা বসার জায়গা। আমরাও বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে। এবার তোমরা দেখে নাও প্রসাদে কি কি পদ ছিল, এবং সমস্ত পদগুলোই ছিল খুবই সুস্বাদু। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি ব্রাইডকে সাজাতে। এই যে আমাদের ব্রাইড,
এবার ওকে সাজানোর মেকআপ করার আমি কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো তোমরা একটু দেখো। ব্রাইডের মেকআপ কমপ্লিট। দেখে নাও ওর ফুল লুকটা। অবশ্যই জানিও কেমন হয়েছে সাজানোটা, কমেন্ট করে দিও, এবং সাজানোটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও। এই দেখো মন্দিরটা সন্ধ্যেবেলায় কত সুন্দর লাগছে। ওদের বিয়ের জন্য মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো জানিও, এবং এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।